কথায় আছে না, একের বলে দশের ক্ষতি। কিছু মানুষের অনৈতিক কাজের ফলাফল এখন লাখো মানুষ পাচ্ছে, ভোগান্তিতে আছে। যারা সৌদিতে ফ্যামিলি আনতে চাচ্ছেন তাদের জন্য এইবার যে নিয়ম করেছে সত্যি অনেকটাই কঠিন, অনেক কঠিন। ভাই, এইবার কিন্তু অন্যের বউকে বাগিয়ে সৌদি আরবে নিজের বউ বলে নিয়ে আসার কোনো সুযোগ নাই। কাবিননামা 2 নম্বর করার কোনো সুযোগ নাই। গত বছরগুলোতে বা বিগত বছরগুলোতে এই ধরনের অনেক ঘটনা ঘটার কারণে সৌদি সরকার এইবার জিয়ারা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেক বেশি শক্ত হয়েছে এবং যে নিয়ম কানুনগুলো দিয়েছে সত্যি অনেকের পক্ষে এগুলো মেনে ভিসা প্রসেসিং করে সৌদি আরবে আসা দুঃসাধ্য হয়ে যাবে। আপনি যদি এবার আপনার স্ত্রীর সন্তানকে সৌদি আরবে আনতে চান, প্রথমত আপনার স্ত্রীর কাবিননামা হতে হবে শতভাগ জেনুইন এবং সেটা অনলাইন করা। এই যে অনলাইনের কথা বলা হচ্ছে না, এই অনলাইনটা করাটাই হলো কষ্টসাধ্য। অনলাইন করার জন্য জেলা রেজিস্ট্রার অফিস থেকেই করতে হবে। এর জন্য জেলা রেজিস্ট্রেড অফিসে আবেদন করতে হবে। আবেদন করার পরে জেলা রেজিস্ট্রেড অফিস থেকে আপনার বিয়ে যে কাজী পড়িয়েছে সেই কাজীর কাছে কল করবে, জানতে চাইবে আপনার সম্পর্কে, আপনার বিয়ের সম্পর্কে। যদি আপনার কাজী অর্থাৎ যিনি আপনার বিয়ে পড়িয়েছে তিনি ফোন না উঠায়, তাহলে আপনার কাবিননামা অনলাইন হবে না আর আপনার সৌদি আরবের ভিসাও লাগবে না। এতে গেল কাবিননামা অনলাইনের ক্ষেত্রে। যদি আপনি বাবা মা অথবা শ্বশুর শাশুড়ি কিংবা আপনার ভাই বোনকে ফ্যামিলির সাথে আনতে চান, প্রথম যে জিনিসটা করতে হবে সেটি হলো রিলেশনশিপ এফিডেভিট, তাও আবার 300 টাকার স্টাম্পের মধ্যে করতে হবে। এটা করতে হবে জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। জেলা ম্যাজিস্ট্রেট সেটা সত্যায়িত করে দিবে। তারপরে সেখান থেকে নিয়ে সেটা মিনিস্ট্রি অফ ফরেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তথা মোফাতে গিয়ে সেটা আবারও সত্যায়িত করতে হবে। স্ত্রীর সন্তান হলে এটা প্রয়োজন হবে না। স্ত্রীর সন্তানের জন্য আপনার স্ত্রীর কাবিননামা অনলাইন হতে হবে, সন্তানদের জন্ম নিবন্ধন এবং সন্তানদের যদি এনআইডি থাকে সেটা অনলাইন হতে হবে। এতগুলো নিয়ম। এবার আসুন জিয়ারা ভিসা শুরু থেকে শেষ পর্যন্ত কী কী লাগবে সেটা নিয়ে আলোচনা করি। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। অনেকেই ফ্যামিলি আনতে চাচ্ছেন, বাট ফ্যামিলি আনার জন্য এইবারের যে নিয়ম সেটা সত্যি অনেকটাই কঠিন। প্রথমত ভিসা আবেদন প্রক্রিয়া। এখনও বাহির থেকে ভিসা তোলা সম্ভব হচ্ছে না। আপনার কফিল যদি চেম্বার দিয়ে থাকে তাহলে আপনি খুব সহজে ভিসা পেয়ে যাবেন। এজন্য আপনার ইকামার মেয়াদ থাকতে হবে ন্যূনতম 3 মাস। ওকে, ভিসা তোলার পরে এবারও কিন্তু সময় দিচ্ছে 1 মাস প্রসেসিংয়ের জন্য। 1 মাসের মধ্যে ভিসা প্রসেসিং কমপ্লিট করতে হবে। ভিসা প্রসেসিংয়ের জন্য যে সকল কাগজপত্রগুলো লাগবে, আপনি যদি সৌদি প্রবাসী, যেহেতু আপনি সৌদি প্রবাসী, আপনার লাগবে পাসপোর্ট কপি, আপনার ইকামার রঙিন ফটোকপি যেটা আপনার আপসিরের মধ্যে আছে সেটা, আপনার ভোটার আইডি কার্ড থাকলে সেটা, যদি না থাকে জন্ম নিবন্ধন রঙিন ফটোকপি। বাংলাদেশ থেকে যারা আসবে তাদের প্রয়োজন হবে তাদের ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের কপি, অরিজিনাল কাবিননামা, বাবা মা হলে তাদের রিলেশনশিপ ভেরিফাইড করার যে স্টাম্প থাকবে সেটা, এবং সেটা মোফা কর্তৃক সত্যায়িত করা থাকতে হবে। 4 কপি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে। এই হলো প্রসেসের নিয়ম। তো এবার আসুন, আপনারা যারা ভিসা তুলতে চাচ্ছেন জিয়ারা ভিসা, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এবার জিয়ারা ভিসা অনেক কঠিন হচ্ছে, নিয়ম অনেক পরিবর্তন হয়েছে। আপনি যদি আপনার ফ্যামিলিকে আনতে চান আগে থেকে কাবিননামা অনলাইন করে রাখুন। যদি সাথে বাবা মাকে আনতে চান তাহলে 300 টাকার স্টাম্পের মাধ্যমে সত্যায়িত করে নিন আপনার রিলেশনশিপটা, অর্থাৎ আপনি যে তাদের সন্তান সেটা এখন প্রমাণ করতেই হবে। তারপরে গিয়ে আপনি সৌদি আরবের জন্য ভিসা পাবেন বা আপনার বাবা